ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার নতুনভাবে নতুন দিনে আমি আমার আজকের ব্লগটাকে শুরু করলাম। এখন বাজে সকাল 9:10 মতো। আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি আজকে জলখাবারটা রেডি করব। আজকের কি জলখাবার করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে সকালে সুজির উপমা বানাচ্ছি। এই সুজিটাকে প্রথমে শুকনো কড়াইয়ে একটুখানি নেড়ে নেব, আর পাশে আমি গরম জল করতে দিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ বলবো তারপরে কি করব না করব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। সুজিটা কিন্তু লাল লাল করলে চলবে না, সাদা সাদাই থাকবে। এবার আমি সুজিটাকে নামিয়ে, এখানে 2 চামচের, বড় চামচের 2 চামচের, এই যে চামচটা, এই চামচের 2 চামচের মতো তেল দিয়েছি। এর মধ্যে আমি এবারে দেবো একটু সর্ষে দিয়ে দেবো। আমার কাছে কালো সর্ষে নেই, কালো সর্ষে হলে কালো সর্ষে দিতাম, যেহেতু কালো সর্ষে নেই ওই জন্য একটু সাদা সর্ষে দিলাম। তার মধ্যে দেব শুকনো লঙ্কা। বন্ধুরা, আপনারা এই আওয়াজটাকে একটু ইগনোর করবেন, পাশে একটা ফ্ল্যাট হচ্ছে তো ওই জন্য খুব আওয়াজ আসছে। আচ্ছা, এর মধ্যে দেব আদা, দিয়ে একটু যখন লাল লাল হয়ে যাবে তারপরে দেবো আমি কারি পাতা। কারি পাতাটাকে দিয়ে একটু নেড়ে দিতে হবে। অনেকে পুরোটাই ঘি দিয়ে করে, আমি পুরোটা ঘি দিয়ে করছি না, আমি লাস্টে ঘিটা একটু ছড়িয়ে দেবো। এর মধ্যে আমি বিউলির ডাল একটু দিয়ে দেবো। বিউলির ডালটা একটু লাল লাল হবে। বিউলির ডাল দিয়ে দিলাম। বিউলির ডাল দিয়ে দিলাম। তারপরে আমি নারকেল কুচি দিয়ে দেবো। নারকেল কুচি দিলে খেতে খুব ভালো লাগে, বেশ দাঁতে লাগে, খুব ভালো লাগে খেতে। শুধু সুজিটা অতটা ভালো লাগবে না, তার মধ্যে এইগুলো মেশালে না খেতে আরও ভালো লাগে। একটুখানি ভাজা ভাজা করে দেবো। পাশে যে জলটা গরম করে রেখেছি আর একটুখানি ফুটিয়ে নেবো জলটাকে। যতক্ষণ না নারকেলটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াতে থাকবো। আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সুজিটাকে দিয়ে দেবো, ভাজা সুজিটাকে। ভাজা সুজিটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমার যেহেতু সুজিটা ভাজা ছিল ওই জন্য বেশি আর ভাজার দরকার নেই। এইবারে আমি গরম জলটা সুজির মধ্যে ঢেলে দেবো। সকালের ব্রেকফাস্ট এটা খেতে খুব ভালো লাগে, করে দেখবেন আপনারা, ভীষণই ভালো লাগবে। আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো, টেস্ট অনুযায়ী। কে যেরকম পরিমাণ নুন খান আপনারা সেরকম আপনারা নুন দেবেন। কেউ অনেকে অল্প নুন খায়, কেউ বেশি নুন খায়, সেটা আপনাদের উপর নির্ভর করছে। দিয়ে লাস্টে ঘি ছড়িয়ে আমার উপমা রেডি জলখাবারের জন্য।
আমি একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার উপমা রেডি হয়ে গেল। আর আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি উপমা নিয়ে বসে পড়েছি বন্ধুরা। এটা অনেকে নোনতা সুজিও বলে, আবার অনেকে উপমাও বলে, আমি উপমাই বলি। এই যে খাচ্ছি, দারুণ হয়েছে খেতে। ঘিয়ের যে লাস্টের যে স্মেলটা আসছে না, এটাতে ভীষণ ভালো লাগছে। আর দেখুন বন্ধুরা, রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, এত গরম, পুরো ঘেমে যাচ্ছি, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না জানেন এমন। আমি জলখাবার খেয়ে এবারে স্নান টান করে কিছু জামা কাপড় ছিল কাচলাম, কেচে এবারে ছাদে নিয়ে যাচ্ছি। ছাদে নিয়ে গিয়ে মেলে টেলে তারপরে আমি দুপুরের খাবারের প্রস্তুতি নেব। আমার জামা কাপড় মেলা সব কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আপনারা হয়তো ভাববেন একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেন কি আমাদের উপরে না শেড দেয়া আছে, শেড দেয়া আছে বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। বাইরে কিছুক্ষণ আগে ভীষণ রোদ ছিল, হঠাৎ করে আবার আকাশে কেমন মেঘ হয়েছে, দেখছেন কি সুন্দর লাগছে মেঘটা। এই রোদ, এই মানে মেঘ এই রকম শুরু হয়েছে, কি যে হচ্ছে, শ্রাবণ মাসের 1 তারিখ অথচ বৃষ্টি নেই। শ্রাবণ ভীষণ বিরক্ত লাগছে, এত গরম লাগছে না, মানে রান্নাঘরে কোনো কাজ টাজ করা যাচ্ছে না। এই কিছুদিন পর, এই অক্টোবরের মনে হয় 9 না 10 তারিখ থেকে দুর্গাপূজা চালু হবে, তখন থেকেই বৃষ্টিটা চালু হবে। কারণ আমরা চাই না যে কোনো মানে একটা বড় পূজা, দুর্গাপূজা আমাদের সবচাইতে বড় পূজা, সেই সময় বৃষ্টি হয়ে পুরো ঘোড়াটাই মাটি হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় বৃষ্টি হবে। দেখুন, আষাঢ় মাস পুরো গেল, কোনো বৃষ্টি নেই। শ্রাবণ মাসও টিপ 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 করে বৃষ্টি, তাও তো বৃষ্টি হচ্ছেই না, 1 দিন 2 দিন হয়, 3 দিনের দিন হয় না। তো অদ্ভুত, আর ভালো লাগছে না, কবে যে বৃষ্টি নামবে, মানে মানুষ আর পারছে না এই গরমে। আমি এখানে একটুখানি তেল দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছ একটুখানি ভেজে নিচ্ছি। আর এই প্রেশার কুকারে একটু কচুর লতি আছে, কচুর লতিটাকে আমি একটু সিদ্ধ করে নেব। এই চিংড়ি মাছ দিয়ে আমি একটু আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি মতো করব, গামাখা গামাখা। আর একটু কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করব, আর একটু ডাল করব। এটাই আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু। দেখুন বন্ধুরা, আমি রান্না করছিলাম রান্নাঘরে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। অবশ্য তার আগে একটু মেঘ করেছিল, আপনাদেরকে দেখালাম, ওই মেঘটাই আরও ঘন কালো হয়ে এলো, তারপরে বেশ বৃষ্টি হলো। কতক্ষণ হবে জানি না। বন্ধুরা, আমার দুপুরের লাঞ্চ রেডি। আজকে হচ্ছে উচ্ছে ভাতে, মাছের ডিমের বড়া, আর একটু কী বলে কচুর লতি মাছ, আর একটু আলু পেঁয়াজ, ছোটো ছোটো চিংড়ি ছিল বলে আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে করেছি, আর হচ্ছে 1 বাটি দই, আর হচ্ছে জল। এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু। আমি খেয়ে দিয়ে তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। একটু খেয়ে নিই আগে। শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে এই গল্পের বইটা পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে এখন বিকেল 5টা 35 বাজে। দিয়ে আমি ঘুম থেকে উঠে আমি একটু 1 কাপ চা নিয়ে বসলাম, র চা নিয়ে বসলাম। এই র চা খেতে খেতে আমি আজকের মতো ব্লগটা শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।